মায়ের কাঁদন যাব বুঝিব দু চার মাস বোনের কাঁদন রে ঘরের পরিবারের কাঁদন দু চার দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখে মা জোরসে কইতে হবে জোরসে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ দেখেন বয়স্ক বাবু যে আমার 100 টাকা দিয়েছে মায়ের নামে, এটা কে দিয়েছে দাদা? দাদার নামে 1500 টাকা আলফাজউদ্দিন সাহেব হাজিটোলার। আল্লাহ পাক কবুল করে দাদার প্যারা পোতার দানকে কবুল করে দাদাকে জান্নাতুল ফিরদৌসে জায়গা দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রশ্নের উত্তরটা যদি আপনারা জানতে চাহেন, আমি সবার কাছে আপনা আপনা বাপ আর আপনা আপনা মায়ের মহব্বতে 100টা করে টাকা চেয়েছি, বেশি না। আমার মায়েরা দিয়ে দিয়েছে গামছাতে, আপনারা কিন্তু দেননি, আমি দেখতে পাইনি। 100 টাকা বাপের নামে, 100 টাকা মায়ের নামে। পারবেন দিতে? 3টা প্রশ্নের উত্তর কি দিয়েছিল আমি শোনাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মুফতি শফি আলম সাহেব কিবলা 200 টাকা। এক বাবু দিয়েছে আমার আর 100 টাকা। মাত্র 5 মিনিট, তারপরে আমি আগে বেড়ে যাব ইনশাআল্লাহ। মাত্র 5 মিনিটে জানতে দেখি এই ছন্দটা শোনাতে শোনাতে কারা কারা মাকে ভালোবাসেন। মা কি জিনিস শুনেন। কবি লিখছে, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে কহো সুবহানাল্লাহ মোহব্বতে ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ 10 মাস 10 দিন মা গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মা বুকের দুধ দিয়া। কথাটা ঠিক না ভুল? এ জোরে বলেন কথাটা ঠিক না ভুল? বুঝতে পারছেন তো বাংলা ভাষা? 10 মাস 10 দিন মা গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মা বুকের দুধ দিয়া। আর মায়ের প্রসবের কালে বুকু ভেসে যায় নয়ন জলে রে সে মা সন্তানের লইয়া কোলে সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে কহো সুবহানাল্লাহ। মাকে যারা ভালোবাসে তারাই দিবে, যারা শাশুড়িকে ভালোবাসে তারা দিবে না। হ্যাঁ, আর কেউ ভালোবাসে না মাকে? আগলা ছন্দ শুনতে শুনতে দেখি কয়জনা মাকে ভালোবাসে। মায়ের দুধ খেয়েছি 2 বছর। কত মন? বিজ্ঞানী প্রমাণ করছে 40 মন একটা ছেলে দুধ খায় মায়ের। 40 মন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মন? এই জোরে কহো কত মন? 40 মন। 1 ফোঁটা দুধের দেনা জীবন কাটিয়ে দিলেও শোধ হবে না। সেই মা কবরে শুয়ে দেখছে রাস্তা। একটু দোয়া করবেন না আজকে? নবী কহেছেন 40 জন মুমিন যদি একসাথে দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে নেয়। এজন্য একটু আপনার মায়ের জন্য দোয়া করান। 100টা টাকা চেয়েছি মাত্র, পারবেন না? শুনেন মা কি জিনিস শুনেন। সুবহানাল্লাহ। হায় রে মা,
দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, হাতে পায়ে তেল মেখা মা দিল শক্ত করে, পোষা পায়খানা আমি মায়ের কোলে করি, হাতে পায়ে তেল মেখা মা দিল শক্ত করে, পোষা পায়খানা আমি মায়ের কোলে করি, তবু না মা রাগ করিল ভিজল গুহে মুতে, আমারে শুকনাই রেখা মাথাকে ভিজাতে। কথা ঠিক না ভুল? এই জোরে বলো ঠিক না ভুল? হাতে পায়ে তেল মেখা মা দিল শক্ত করে, পোষা পায়খানা আমি মায়ের কোলে করি, তবু না মা রাগ করিল ভিজল গুহে মুতে, আমারে শুকনাই রেখা মাথাকে ভিজাতে। আর অসুখ হইলে দেখি চাইয়া মারে ছবি ছানায় বসারে, আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। মায়ের মহব্বতে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ ছন্দ পড়ছি, তারপরে আমি আগে বেড়ে যাব। পরীক্ষা করা আপনাদের হয়ে গেল। আপনারা শাশুড়িকেই বেশি ভালোবাসেন, মাকে কেউ ভালোবাসেন। হায়রে দুঃখিনী মা, আহা দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। ল্যাংড়ায়া তার কানা খোড়া হলে পরে ছেলে, ধুলা ঝেড়া তো বৌমা টান দিয়ালাই কোলে, ল্যাংড়ায়া তার কানা খোড়া হলে পরে ছেলে, ধুলা ঝেড়া তো বৌমা টান দিয়ালাই কোলে, পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজারো দোষ গোপন রাখিয়া তবু মায়ে পালে। কথা ঠিক না ভুল? জোরে কহেন। ছেলেটা ল্যাংড়া হোক, কানা হোক, কালটা হোক, পোটা চুয়া হোক, তাও মা যেমনি দেখছে কইছে ওরে আমার কলজা রে, ওরে আমার চাঁদ রে, ওরে আমার লাল রে, কইছে কি কহে না? জোরে কহেন, কইছে কি কহে না? বহু একদিন কহিবে খালি বিছানে হাইগা দেখো, খালি বিছানে হাইগা দেখো কি অবস্থা হবে। আর কোনদিন বহুর কোলে হাইগা দেখবে। মায়ের কোলে তো খুব হয়ে গেছি আমরা ছোট্টতে, মায়ের বুকে হয়ে গেছি, মায়ের বিছানে হয়ে গেছি, মায়ের কোলে হয়ে গেছি। কথা ঠিক কইছি না ভুল? বাজে কথা এটা? অন্যায় কথা কি? মায়ের কোলে পেচ্ছাপ করেছি, পায়খানা করেছি, মাকে কোনোদিন ঘিন লাগেনি। বিছান ভিজে গেছে, মা আঁচল বিছিয়া সুখাতে বেটাকে শুয়েছে, নিজে শুইতে গেছে আমার আপনার পেচ্ছাবে। ওই মা শুইতে আছে কবরে, 100টা টাকা বাহারাইল না। আফসোস মুসলমান, আর কি করবেন দুনিয়ায়? তাহলে কবি কইছে তাই, ল্যাংড়ায়া তার কানা খোড়া হলে পরে ছেলে, ধুলা ঝেড়া তো বোমা টান দিয়ালাই কোলে, পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজারো দোষ গোপন রাখিয়া তবু মায়ে পালে। শাহ আলম ভাবিয়া বলে
এই জোরে কওরাজি গোটা রাত জায়গা আমরা ফারাক্কাতে যেয়া ফাইসা গেছিল। এমন ব্রিজে জাম রাইতে ব্রিজের কাম চলছে, সব উধড়া ফুধড়া গেছে। এটা তো আর ঝাড়খণ্ড না যে একবার রাস্তা বানিয়ে ভুইলা গেল ভেঙে গেছে, তা আছে 12 বছর। বাঙ্গাল ফাটাফাট মেরামত হয়েছে, রাত 12টা 13টা কি গোটা রাত মেরামত হয়েছে, গাড়ি পাস হয় না, গোটা ব্রিজেই মনে হচ্ছে শুইতে রইতে হবে রাইতে, এরকম হয়ে গেছিল। আমরা একদিক ছাড়ছে, ফের একদিক পাস করছে, ফের একদিক ধরছে, কোন রকম করে 3টাতে বাড়ি পৌঁছানো। উঠা ফজরের নামাজ পড়েছে আল্লাহর রহমতে। দোকান খুলা, ওষুধের দোকানে গেছি তো খালি রুগীর ফোন, শুতে পারনু না দিনমান। কয়েকটা রুগী ছিল দেখা ফের ঘাটা ধরেছি, আপনাদের কাছে পৌঁছেছি। তাও এরকম চলছে, আর দিনমান শুতে পাইলে তো মাইক টেক ফাটিয়েই দিতে লাগছে। আর গোশ ভাত খেয়ে সবটি বৈশা আছো, আর সুবহানাল্লাহটাও জোরে কইতে পারো না। কি হয়েছে, কোন ব্যারাম ধরেছে? ওষুধ আছে তো আমার কাছে, যেই হোক না কেন। হ্যাঁ, এমন ওষুধ আবিষ্কার করেছে আমাদের মালদার এক হাকিম সাহেব, কোন অসুখ আর থাকবে না ইনশাআল্লাহ। দেখবেন আপনি কিছুদিন পর, এটা আমি একদম জোর গলাতে বলছি আপনাকে, থাকবে না। 4 দিন আগে একটা মেয়েকে লাকুয়া মেরেছিল, আমি ওষুধ দিয়েছিলাম সেই দিনই। আজকে খবর নিলাম তো মেয়েটা 4 দিনের মধ্যেই ঠিক হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার টাকা বাকি ছিল, আজকে আপনা মনে হেঁটে যাইয়া ব্যাংকে যাইয়া মেয়েটা টাকা উঠিয়া টাকা দিয়ে গেল। কইছে আমি ভালো হয়ে গেছি হুজুর। সুবহানাল্লাহ। জি আছেন কোথায়? সব ভালো করে দিব, হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো করনেওয়ালা আল্লাহ। আসল জিনিস আমরা চিনি না, পৌঁছাতে পারি না, বলে ভালো হই না। সুগার ভালো হয়েছে 6 মাসে, হারিস ভালো হয়েছে 2 মাসে, থাইরয়েড ভালো হয়েছে 2 মাসে। জি যোগাযোগ করবেন আমার সাথে, ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ, ঠিক হয়ে যাবেন। পিত্তথলির পাথর গলে গেছে 4 মাসে, কিডনির পাথর গলে গেছে 4 মাসে, দম্মার ব্যারাম ভালো হয়েছে জন্মের মতো 4 মাসে। আর কত কহব, ওগুলো সব আমার চেম্বারে রাখা আছে। হাতের তৈরি করা মেডিসিন ওষুধ, কোন কোম্পানির ঠকবাজি ওষুধ না। পিওর জিনিস দিয়ে মানুষকে ভালো করছি আমরা, সেবা করছি মানুষের। যোগাযোগ করবেন, লাভবান হবেন, উপকার হবে। যাদের ছেলে পুলে হয় না ওরাও দেখা করতে পারে। আল্লাহ দিবে, দেনেওয়ালা আল্লাহ। আমরা সঠিক জিনিসটা মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করছি। দোয়া করবেন, যোগাযোগ রাখবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, একবার বলেন ইয়া আলী। হাতে পায়ে তেল মেখামা দিল শক্ত করে, পোষা পাই হাতে পায়ে তেল মেখামা। হ্যাঁ, ল্যাংড়ায়া তার কানা খোড়া হলে পরে ছেলে, ধুলা ঝেড়া তবু মা টান দিয়ালাই কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজারো দোষ গোপন রাখিয়া তবু মায়ে পালে। শাহ আলম ভাবিয়া বলে, জান্নাত মায়ের পায়ের তলে রে। শাহ আলম ভাবিয়া বলে, জান্নাত মায়ের পায়ের তলে রে। দেখবো খারি হাদিস খুলে, দেখবো খারি হাদিস খুলে, করছে নবী ঘোষণা। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভ ধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। আল্লাহুম্মা জোরে পড়ো, জোরে। মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে গ্রামী আয়াত পড়েছি, আল্লাহ কোরআন পাকে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্ববাসী মানব মণ্ডলীর উদ্দেশ্যে আল্লাহ বলছেন, তোমাদের সার্বিক উন্নয়ন হেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ উত্তম নমুনা। এটা হলো বাংলা ভাষা, তোমরা বুঝবা না। কি বুঝলে? খাইবা কেমনি করে? নবীর জীবনে আছে। চলবা কি করে? নবীর জীবনে আছে। জি, বানিয়ে ইসলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন শিক্ষা নাই যে জগৎবাসীকে দেয়নি। পৃথিবীতে কোন ধর্মে পাবেন না পণ্ডিতকে দেখবেন খাড়িয়া মুতে আর লুঙ্গিতে মুছে।